হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন তো সন্ধ্যা, আমি সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। আজকে আমি তালের পিঠা বানাবো, এজন্য সব রেডি করে নিয়েছি। তো এই তো তালের পিঠা বানানোর জন্য তালের রস তো লাগবেই, তারপর নারকেল কুড়িয়ে রেখেছি। এদিকে আমার হাতে করা চালের গুঁড়ো আমি একদম সুন্দর করে শুকিয়ে চেলে বয়াম করে রেখে দিয়েছি। তো চালের গুঁড়াটা আমি প্রথমে নিয়ে নিলাম, তারপরে নারকেল কোড়াটা দিলাম, সামান্য লবণ দিলাম। এখন আমি কিছুটা অল্প পরিমাণে সাদা ময়দা সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেলে এরপরে এর ভিতরে এই যে তালের রসটা আমি দিয়ে দিচ্ছি, খুব ঘন করে আমি ওটা করে রেখেছি। তো এবার তো হাতে মাখতে হবে ভালো করে, কারণ হাতে মাখার ভিতরে তালের পিঠাটা সুন্দর হবে বা নরম হবে, সফট হবে। যেহেতু একটু চালের গুঁড়োর সাথে ময়দাও দিতে হয়, না হলে পিঠাটা ফোলে না বা নরম হয় না। শুধু যদি চালের গুঁড়ো দেওয়া যায় বেশি ক্রিপ হয়ে যায়। এই জন্যে আমার মনে হয় একটু ময়দা দিলে ভালো হয়, নরম থাকে পিঠাটা ভিতরে। তো সবাই তো সবার মতো করে বা নিজের মতো করেই করেন, আমি আমার মতো করে করেছি। এই তো আমি তেল দিয়েছি কড়াইতে, গরম হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। তো প্রথম ব্যাচ পিঠাটা আমি এভাবে বসিয়ে দিলাম, দিয়ে এবার আস্তে একদম লো হিটে ভাজতে হবে। যদি জোরে চুলায় দেওয়া যায় তাহলে পিঠাটা ভিতরে কাঁচা থাকবে, তাই লো হিটে ভাজতে হবে। আস্তে আস্তে পিঠাটা ফুলে উঠবে এবং ভিতরে সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এই যে আমার পিঠাটা হয়ে গেছে, মাশাআল্লাহ, আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে, খেতেও অনেক মজা হয়েছিল। তাই তো আমার তালের পিঠাগুলো আস্তে আস্তে করে আমি বানিয়ে নেব, আমার মতো করে আমি বানিয়ে নেব। হয়তো সবাই পারেন, সবাই তো পারেন সবার মতো করে সংসার জীবনে। তাই তো আমি আমার মতো করে বানালাম। তাই আমার এই ভিডিওটি সবাই যদি ভালো লাগে, সবাই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।